Hello everyone, this is another video of basic organic chemistry. এই ভিডিওটা হচ্ছে তোমাদের ওই হাইড্রোকার্বনের একটা এমসিকিউ পড়েছি, সেটার উপর ভিডিও বানিয়েছি। হাইড্রোকার্বনের এমসিকিউ এটা তোমার এসএলএসটি কেমিস্ট্রি পিজিটি এক্সাম 9-10 এক্সামের জন্য কাজে লাগবে, বা যে কোনো এমনি কম্পিটিটিভ এক্সাম বা ডাব্লিউবিজেই নিট জয়েন্ট সবার জন্য কাজে লাগতে পারে। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং বয়েলিং পয়েন্ট অফ দ্য ফলোয়িং হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনগুলো যেগুলো আছে, একটা এন বিউটেন আছে, এন 2 মিথাইল বিউটেন আছে, এন পেন্টেন আছে, 2 ডাইমিথাইল প্রোপেন আছে। এদের বয়েলিং পয়েন্টের আমাকে অর্ডার বলতে হবে। তো এন বিউটেন আমরা জানি যে এমনি নর্মাল হবে, এটা 1 2 3 4 4টে কার্বন থাকবে, ঠিক আছে। আর যেটা পেন্টেন হবে তাতে একটা কার্বন বেশি আছে, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 একটা কার্বন বেশি আছে, ঠিক আছে, এটা হবে না। তো কার্বন সংখ্যা যত বাড়বে তত কী হবে, আমার ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সটা বাড়বে, তাহলে আমার কী হবে না তোমার বয়েলিং পয়েন্টও ইনক্রিজ করবে। এবার বাকি যে জিনিসগুলো দেওয়া আছে 2 মিথাইল বিউটেন, 2 ডাইমিথাইল প্রোপেন, এই যে দুটো দেওয়া আছে, এই দুটো হচ্ছে এই এন পেন্টেনেরই আইসোমার। আর আইসোমারিক যদি হয় সিস্টেমটা, তাহলে আমরা জানি যে যত আমার ব্রাঞ্চিং ইনক্রিজ করবে, যত আমার ব্রাঞ্চিংটা ইনক্রিজ করবে, এই যে এটা হচ্ছে তোমার 1 2 3, তাহলে এটা হচ্ছে আমার 2 ডাইমিথাইল প্রোপেন, ঠিক আছে। তো এইটারই অ্যাকচুয়ালি আইসোমার এক প্রকারে, এটা হচ্ছে নিওপেন্টেন বলে, নিওপেন্টেন। আর তোমার এইটা যেটা রয়েছে 2 মিথাইল বিউটেন, তার মানে কি এই যে বিউটেন তার 2 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ লেগে থাকবে, তাহলে 2 মিথাইল বিউটেন হয়ে গেল। এরই আইসোমার, একটা সিঙ্গেল ব্রাঞ্চিং রয়েছে 2 নম্বর পজিশনে। তাহলে যত ব্রাঞ্চিং বাড়ে তত কি হয় না এদের মধ্যেকার মানে কি বলবো, একসাথে মানে খাপে খাপ বসার যে ব্যাপারটা থাকে, এইখানে যত মানে এইখানে যেমন একটা পেন্টেনের সঙ্গে আরেকটা পেন্টেন যত সুন্দর খাপে খাপে বসতে পারবে, যতটা ভালো নিজেদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা ভালো হবে, নিজেদের কাছাকাছি এসে কাছাকাছি বসতে পারবে, ততটা এই ব্রাঞ্চিং হলে সেটা আর হবে না। সেই কারণে আমার বয়েলিং পয়েন্ট কি কমতে থাকবে। তাহলে সবচেয়ে বেশি বয়েলিং পয়েন্ট কার হবে? সবচেয়ে বেশি বয়েলিং পয়েন্ট হবে আমার প্রথম কথা এন পেন্টেনের হবে, মানে অপশন সি। তারপরে হবে আমার 2 মিথাইল বিউটেনের হবে, পেন্টেনের মধ্যে যারা আছে 2 মিথাইল বিউটেন, তার মানে হবে অপশন বি। তারপরে হবে এই তোমার ডি, আর সবার লাস্টে এ কে রাখবো, কারণ এটা তো তোমার বিউটেন 4টে কার্বনে পড়ছে, কার্বন সংখ্যা কম, মলিকুলার ওয়েট কম, আর মলিকুলার ওয়েট কম মানে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সও কম, ঠিক আছে। এই ভ্যান ডার ওয়ালস যে অ্যাট্রাকশন ফোর্স, এটা আমার মলিকুলার ওয়েটের সঙ্গে প্রপোর্শনাল অ্যাকচুয়ালি, সেই জন্যে আমার এটা অ্যান্সার হবে অপশন ডি। ওকে, এই দেখো একটা চার্টও দিয়েছি, এই চার্টটাতে দেখলে তুমি দেখতে পাবে যে এই যে এন পেন্টেন, এই এন পেন্টেনের আমার বয়েলিং পয়েন্টের যে ভ্যালু, এটা হচ্ছে 36.2 ডিগ্রি। এটা যখন আইসো পেন্টেন হয়ে যাচ্ছে তখন 28 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর যখন নিও পেন্টেন হয়ে যাচ্ছে, নিও পেন্টেনে হচ্ছে 99.5 ডিগ্রি, একদম হিউজ অ্যামাউন্টে কমছে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়েন এ মিক্সচার অফ concentrated aqueous solution of sodium salt of 2 monocarboxylic acid is electrolyzed,
এ মিক্সচার অফ ইথেন প্রোপেন বিউটেন ইজ অবটেন অ্যাট অ্যানোড। তাহলে দুটো অ্যাসিড কী হবে? তো এটা তোমার সেই কোলবে ইলেকট্রোলাইসিস যে রিয়াকশন সেটা। এখন কোলবে ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে যে কেসটা হয়, মানে মেকানিজম জানলে জানা যায় যে এটা তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজম। তো আমার কি কি তৈরি হয়েছে দেখো, যে ইথেন তৈরি হয়েছে, তাই তো? তার মানে CH3 ইথেন তৈরি হয়েছে। তার মানে CH3 ডট ফ্রি রেডিক্যাল আমার জেনারেট হয়েছে। আরেকটা হয়েছে প্রোপেন তৈরি হয়েছে। আমি এটা অপশন মেথডেও করতে পারি। যদি ফার্স্ট অপশানটা দেখি, তো আমার এই যে পার্টটা, এই পার্টটা থেকে আমি কি CH3 ডটটা পাবো। আর এই যে পার্টটা, এইখান থেকে এই CO2টা বেরিয়ে চলে যায়, যেটা পাবো সেটা হচ্ছে CH3 CH2 ডটটা পাবো। তাহলে এই যে দুটো রেডিক্যাল আছে CH3 ডট আর CH2 ডট, ঠিক আছে, এই দুটো রেডিক্যালের মধ্যে বিভিন্ন রকম রিয়াকশান হবে। একটা CH3 ডট আরেকটা CH3 ডটের সঙ্গে রিয়াকশান করে তোমার ইথেন দেবে। একটা CH3 ডট আরেকটা CH2 ডটের সঙ্গে রিয়াকশান করে আমার কি প্রোপেন দেবে। CH3 প্রোপেন দেবে। আর তোমার বিউটেন আছে। তার মানে কি হচ্ছে, এই যে ইথাইল রেডিক্যাল নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে তোমার বিউটেন প্রডিউস করবে। ফার্স্ট অপশানটাই অ্যান্সার হবে তোমার, অপশান এ। দেখো এখানে নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে দ্য প্রোডাক্টস ফর্ম when CH3I, CH3CHO and CH3CH2COOH are respectively reduced by HI in presence of red phosphorus। তাহলে HI রেড ফসফরাসের প্রেজেন্সে কী রিয়াকশন হয়? না, HI রেড ফসফরাস এটা আমার কি স্ট্রং রিডিউসিং এজেন্ট। ওকে, এ কী করবে না, কার্বনিল যে গ্রুপটা আছে সেটাকে পুরোপুরি CH2-তে কনভার্ট করে দেবে, CH2-তে। ওকে, CH2-তে কনভার্ট করা হবে। তাহলে দেখো এখানে আবার যদি কোথাও যদি হ্যালাইড গ্রুপ থাকে, সেই হ্যালাইড গ্রুপকে পুরোপুরি বার করে দিয়ে তার জায়গায় কি হাইড্রোজেন এন্টার করিয়ে দেবে। এই হচ্ছে রেড ফসফরাস HI এর কাজ। তাহলে আমার এখানে কি আছে, CH3I আছে। তাহলে CH3I থেকে কি পাবো, আমি মিথেন পেতে পারি, CH4। এখানে আছে দুটো অপশান, তাহলে এগুলো এলিমিনেট হয়ে গেল। নেক্সট আছে CH3CHO কে CH3 ইথেনে কনভার্ট করবে। আমার অপশান আছে, এখানে আছে CH3 এটা। আর CH3CH2COH-কে এইখানটাকে CH3-তে কনভার্ট করে দেবে, সেটাও এখানে আছে CH3। অপশান বি অ্যান্সার হবে। অপশান বি। নেক্সট আবার সেম ওই রকম টাইপেরই কোশ্চেন, যে ডিক্রিজিং অর্ডার অফ দ্য বয়েলিং পয়েন্ট
অফ আইসোমারিক পেন্টেন। এই যে আইসোমারিক পেন্টেন, এটা একটা ভালো কোশ্চেন। তো এখনই দেখলাম আমরা যে অপশন এটা, যে পেন্টেন আমার আইসো পেন্টেনের থেকে বেশি, ওই যে এটা হচ্ছে আইসো পেন্টেন। এটা হচ্ছে আইসো পেন্টেন। 1 2 3 4 5, 5টা কার্বন আছে, সেই জন্য আইসো পেন্টেন। ঠিক আছে, এই জায়গাটা আইসো গ্রুপ, দুটো মিথাইল গ্রুপ লেগে আছে। আর নিও পেন্টেন, ওটা তো দেখালামই, এরকম করে তোমার নিও পেন্টেন। পাঁচটা কার্বন টোটাল, আর 9টা হাইড্রোজেন, এই 12টা হাইড্রোজেন, C5H12। তো যত ব্রাঞ্চিং বাড়বে তত বয়েলিং পয়েন্ট আমার কমতে থাকবে। নেক্সট হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন ডিউরিং হ্যালোজেনেশন অফ অ্যালকেনস। অ্যালকেনের হ্যালোজেনেশন তোমার ওই হ্যালাইড আয়ন যেটা থাকে, যদি এইচ নিউ দিই তাহলে আমার কি এক্স ফ্রি রেডিক্যাল তৈরি হবে, হ্যালোজেনের ফ্রি রেডিক্যাল, সিএল ডট বা যাই বলি, বিআর ডট। এখন আমরা জানি কি, যদি আমার 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হয় সেটা বেশি স্টেবল হয়, মানে 3 ডিগ্রি পজিশন থেকে যদি কোনো একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে আমার এখানে কি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল জেনারেট হবে, সেটা বেশি স্টেবল হবে ডিউ টু হাইপার কনজুগেশন। তার থেকে স্টেবিলিটি একটু কম হবে 2 ডিগ্রি, সবচেয়ে লেস স্টেবল হবে 1 ডিগ্রি। তো আমার এই স্টেবিলিটির রেসপেক্টে আমার অর্ডারটা হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা হবে অ্যান্সার। নেক্সট আটারটা এখানে দিয়েছে যে দ্য কারেক্ট আইইউপিএসি নেম অফ দ্য মনোক্লোরো ডেরিভেটিভ দ্যাট ফর্মস অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট ডিউরিং দ্য ক্লোরিনেশন অফ 3 ইথাইল পেন্টেন। 3 ইথাইল পেন্টেনের মনোক্লোরিনেশন করলে পরে যে কম্পাউন্ডটা মেজর প্রোডাক্ট আসবে তার আইইউপিএসি নেম কী হবে? তো এটা যদি পড়ি 3 ইথাইল পেন্টেন, তো 1 2 3 4, 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5, অ্যান্ড 3 নম্বর পজিশনে আমার C2H5 আছে, মানে CH2 CH3। ওকে, সো এইখানটাতে যদি আমার মেজর প্রোডাক্ট করতে হয় তাহলে সবচেয়ে বেশি স্টেবল কোনটা হবে? পার্টিকুলার এইখানে যে হাইড্রোজেনটা আছে, এইটা যদি আমার ওই ক্লোরিনেশন যদি করায়, এইখানে যে ফ্রি রেডিক্যালটা জেনারেট হবে হাইড্রোজেনটা বেরিয়ে গেলে, তো সেটা আমার সবথেকে বেশি স্টেবিলিটি পাবে, কারণ 3 ডিগ্রি আমার হচ্ছে ফ্রি রেডিক্যালটা। সেই জন্য পার্টিকুলার এই পজিশনেই আমার হাইড্রোজেনটা সরে গিয়ে ক্লোরিনের এন্ট্রি হবে। ওকে, তো আমার যেটা কম্পাউন্ডটা হবে 3 ক্লোরো 3 ইথাইল পেন্টেন। এখানটাতে 3 একটা ঢুকে যাবে, এর নামটা হবে আইপিএসি 3 ক্লোরো 3 ইথাইল পেন্টেন। নেক্সট যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে উডস রিয়াকশান, হুইচ অফ দ্য ফলোয়িং সিমেট্রিক্যাল অ্যালকিন ইজ নট প্রিপেয়ার্ড বাই উডস রিয়াকশান। উডস রিয়াকশানে কী করা হয়? সোডিয়াম মেটাল ইউজ করা হয়, দিয়ে একটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়ে আমার স্টেপ আপ রিয়াকশান হয়, এবং অ্যালকাইল হ্যালাইডের চেনের কার্বন চেনের সংখ্যাটা ইনক্রিজ করে। তো এইখানে সিমেট্রিক্যাল অ্যালকিন সাধারণত পাওয়া যায়।
তো কোন সিমেট্রিক্যাল অ্যালকিনটা এখানে প্রিপেয়ার করা সম্ভব নয় না। একটা ব্যাপার এখানটাতে জানতে হবে যে কাদের ক্ষেত্রে ওই উডস রিয়াকশন হয় না। প্রথম কথা, আমরা কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকেন উডস রিয়াকশনের মাধ্যমে প্রিপেয়ার করতে পারবো না। আরেকটা যেটা জানতে হবে, 2 নম্বর জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে, যদি এই উডস রিয়াকশনটাতে ক্ষেত্রে আমার যে দুটো অ্যালকেন নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, এবারে যদি আমার স্টেরিক হিন্ড্রেন্স যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আমার উডস রিয়াকশন ভালো হবে না। ঠিক আছে, উডস রিয়াকশন ভালো হবে না। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ইথেন, বিউটেন, এটা সবই ইজিলি হয়ে যাবে। 2,3-ডাইমিথাইল বিউটেন, এটাও পসিবল, কিন্তু এটাও সিমেট্রিক্যাল, কিন্তু এটা এতটাই স্টেরিক্যালি ক্রাউডেড যে করাটা একটু চাপেরই। টেট্রামিথাইল বিউটেন, 2,2,3,3, তার মানে এইখানে CH3 গ্রুপ থাকবে, এখানে একটা CH3 গ্রুপ থাকবে, এখানে একটা CH3 গ্রুপ থাকবে, এখানে একটা CH3 গ্রুপ থাকবে, এগুলো তো আছেই। তো এই স্টেরিকের জন্যই কি হবে না, এই দুটো মধ্যে ওই উডস রিয়াকশনের মাধ্যমে নিজেদের বন্ডিংটা করা সম্ভব হবে না। স্টেরিক ক্রাউডিংয়ের জন্য উডস রিয়াকশনটা এর ক্ষেত্রে পসিবল হবে না। নেক্সট দেখো, এটা 12 নম্বর কোশ্চেনটা, যে কি বলছে, যে অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন মোল রিকোয়ার্ড ফর দ্য কম্বাসন অফ 1 মোল হাইড্রোকার্বন CxHy, এটার কি হবে অ্যান্সার? এটা একটা সেই জেনারেলাইজড ফর্মুলা আছে, যে যে কোনো হাইড্রোকার্বনের যদি 100% কম্বাসন করা হয় তাহলে আমার CO2 আর H2O তৈরি হয়। তো CxHy এই ফর্মুলা দিয়ে যদি করা হয় তাহলে এইখানটাতে হয় x + y/4, x + y/4 O2 দিয়ে এইখানটাতে তৈরি হয় xCO2 প্লাস y/2 O2। দেখো মিলে যাচ্ছে, এখানে CX আছে, এখানেও এক্সটা কার্বন আছে, এখানে ওয়াইটা হাইড্রোজেন আছে। সো কী লিখলাম, এটা y/2 H2O হবে, হাইড্রোকার্বনের জল উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো 2 ক্যান্সেল হয়ে গেলে ওয়াইটা হাইড্রোজেনই পাচ্ছি, আর এখানে দেখো এই 2 যা 4, এখানে y/2টা অক্সিজেন আছে, এখানেও দেখো y/2টা আমার কি অক্সিজেন আছে। তো এটা একটা ব্যালেন্স, জেনারেল ব্যালেন্সড রিয়াকশন ফর কম্বাসন অফ হাইড্রোকার্বন। তো আমার এখানে জানতে চাইছে যে আমার এখানে CxHy এর জন্য 1 মোল CxHy এর জন্য আমার অ্যামাউন্ট অফ অক্সিজেন, তো এইটা হচ্ছে x + y/4, এটা মনে রাখতে হবে। এটা 12 অপশন এ হবে, x + y/4। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস on reacting with Grignard reagent RMgX does not form an alkane। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টের সঙ্গে কোনটা রিয়াকশন করে অ্যালকেন ফর্ম করবে না? আমরা ওই
অ্যাক্টিভ হাইড্রোজেনের কথা পড়েছি, দেখবে ওই অ্যাসিডিক হাইড্রোজেন, এই C2H5OH যে হাইড্রোজেনটা রয়েছে, অ্যাসিটিলিনের এই কার্বনটা sp হাইব্রিডাইজড, সেই জন্য এই কার্বনটার যে সঙ্গে যে হাইড্রোজেনটা লেগে আছে এই হাইড্রোজেনটাও অ্যাসিডিক, কারণ কার্বনের এই যে ট্রিপল বন্ড এটা sp হাইব্রিডাইজড, আর এই হাইড্রোজেন থেকে কি হাইলি ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টানে, এই কার্বনটা হাই ইলেকট্রনিক হয়, তাই ফলে এখানে একটা ডেল, তার ফলে এখানে একটা ডেল পজিটিভ ক্যারেক্টারের সৃষ্টি হয়, ডেল পজিটিভ ক্যারেক্টারের সৃষ্টি হয়। এবং এটা সহজেই ওই গ্রিগনার রিয়েজেন্ট যেটা আছে এই RMgX যেটা, এটা কি হয়, এটা ডেল মাইনাসের মতন আচরণ করে। এ কী করবে, এটা এখান থেকে প্রোটন নিয়ে RH, ঠিক আছে, অ্যালকেন প্রডিউস করবে। ওকে, তো এরকম ওয়াটারের থেকেও ও কি এই H2O বার করতে পারে, কিন্তু এইখানে কি কোনো অ্যাসিডিক প্রোটন নেই ইথারে, এটা তো ইথার, H2ওর কাছ থেকেও ও এরকম করে হাইড্রোজেন নিয়ে নিতে পারে। এইখানে যেহেতু অক্সিজেনের সঙ্গে লেগে আছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্টের সঙ্গে যদি লেগে থাকে হাইড্রোজেনটা, তাহলে সেই পোলার হাইড্রোজেন থেকে আমার গ্রিগনার রিয়েজেন্ট হাইড্রোজেন নিয়ে অ্যালকেন জেনারেট করতে পারে, একমাত্র এটা বাদ দিয়ে, কোনটা ফর্ম করে না বলে যায়। নেক্সট বলছে যে চেঞ্জ ইন হাইব্রিডাইজেশন স্টেট অফ কার্বন ইন ইথেন ডিউরিং দ্য কম্বাসন। তো ইথেনের কম্বাসন ওই সেম ফর্মুলা দিয়েই হয় অ্যাকচুয়ালি, কত হবে C2H6 ইথেন। তো C2H6 এর ক্ষেত্রে এখানেও সেই কি CO2 আর ওয়াটার আমার জেনারেট হবে, ফুল কম্পারিজন হলে ব্যালেন্স করলে দেখা যাবে। এখন এটা কি কার্বন যেহেতু আছে, তো এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড আমরা জানি, আর এইখানে যে কার্বনটা আছে এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড, যেটা কি না sp হাইব্রিডাইজড, ডবল বন্ড লিনিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে sp হাইব্রিড, তার মানে sp3 থেকে sp-তে কনভার্ট হচ্ছে, তো অপশান এই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা এটা সোজা কোশ্চেন, বলছে দ্য ইন্টারমিডিয়েট ফর্ম ডিউরিং ক্লোরিনেশন অফ মিথেন ইন ডিফিউজ সানলাইট। ক্লোরিনেশন ওই যে ডিফিউজ সানলাইটে করছি, H আমার কি ক্লোরিনের ফ্রি রেডিক্যাল তৈরি করবে, ঠিক আছে। এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল কী করবে, যে মিথেন যেটা রয়েছে এই মিথেনের হাইড্রোজেনের থেকে ও এখান থেকে টেনে বার করে নেবে, এবং এখানে কি CH3 ডট ফ্রি রেডিক্যাল জেনারেট করবে, CH3 ডট ফ্রি রেডিক্যাল জেনারেট করবে, তাহলে এইটা অ্যান্সার হবে আমার সি, অপশান সি অ্যান্সার হবে, 15 অপশান সি অ্যান্সার। আর নেক্সট একটা কোশ্চেন বলেছে, এখানে বলেছে যে the product formed when two equivalent of metallic sodium reacts with 1 bromo 3 chlorocyclobutane. সো এইটা যদি সাইক্লোবিউটেন হয়, আমি যদি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে এইখানে হচ্ছে 1 ব্রোমো 3 পজিশনে একটা ক্লোরিন আছে, তাহলে আমার 2 ইকুইভ্যালেন্ট সোডিয়াম মেটাল দিচ্ছি, তাহলে এখান থেকে NaBr বেরিয়ে যাবে, এখান থেকে NaCl বেরিয়ে যাবে, দিয়ে কী হবে এইখানটাতে আমার ফ্রি রেডিক্যাল জেনারেট করবে, এইখানটাতে আমার একটা ফ্রি রেডিক্যাল জেনারেট করবে, তাহলে এই দুটো ফ্রি রেডিক্যাল কী করবে, নিজেদের মধ্যে বন্ড করবে, দিয়ে এই ডি এর মতন একটা কম্পাউন্ড তৈরি করে দেবে, এটা অ্যান্সার কী হবে ডি, এটা বাইসাইক্লো কম্পাউন্ড তৈরি করবে। নেক্সট কোশ্চেন, among all the HX compounds only HBr reacts with CH3CH double bond CH2 in presence of peroxide according to anti-Markovnikov rule। তাহলে কি হচ্ছে, পারক্সাইডের প্রেজেন্সে কি হয় CH3CH double bond CH2, তো এই বাই বন্ডটা ব্রেক করে, এই বাই বন্ড ব্রেক করলে কি হবে, এইখানটাতে থেকে যদি একটা প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করে তাহলে এখানে পজিটিভ চার্জ আসবে, আর এই মিথাইল গ্রুপটার প্লাস আই ইফেক্টের জন্য এই পজিটিভ চার্জটা কি স্টেবিলিটি পাবে, ফলে কি হবে ওই Br মাইনাসটা এইখানে গিয়ে অ্যাড হবে,
দিয়ে তোমার প্রোডাক্ট দেবে। আর এইটাই ঠিক উল্টো হয়ে যাবে, এইখানে ব্রোমিনটা লাগবে আর এইখানটাতে হাইড্রোজেনটা ঢুকবে যখন আমার কোনো কোনো অর্গানিক পারক্সাইড কম্পাউন্ড থাকবে, অর্গানিক পারক্সাইড কম্পাউন্ড থাকবে। তো সেটাই বলেছে অ্যান্টি মার্কোনিকভ রুল, সেটাকে কী বলবো, অ্যান্টি মার্কোনিকভ। এখন কোশ্চেনটা কি বলেছে যে দিস ইজ বিকজ ইন কেস অফ HBr বিটুইন দ্য থার্ড অ্যান্ড ফোর্থ স্টেপস, ঠিক আছে, এটা শুধুমাত্র HBr এর জন্য হয়, মানে HCl HI এদের জন্য কারোর জন্য হবে না, এটা শুধু HBr এর জন্যই হবে। কারণ হচ্ছে এই যে 3 নম্বর আর 4 নম্বর যে দুটো স্টেপ দেখানো হয়েছে মেকানিজমের, ফ্রি রেডিক্যাল স্টেপ দেখানো হয়েছে, এই দুটো স্টেপ হচ্ছে আমার কি এক্সোথার্মিক, এই দুটো স্টেপই এক্সোথার্মিক। আর ওদের ক্ষেত্রে এই দুটো স্টেপ হয়তো এন্ডোথার্মিক, যে কারণে ওদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে না, অ্যান্টিমার্কোনিকটা হয় না। কিন্তু শুধুমাত্র HBr এর জন্য এই দুটো স্টেপ আমার এক্সোথার্মিক। তাহলে অপশান এ হচ্ছে বোথ দ্য স্টেপস আর এক্সোথার্মিক, এই অপশান বিটাই অ্যান্সার হবে। ওকে, আর এক্সোথার্মিকটা কী হবে, এনার্জেটিক্যালি ফেভারেবল। নেক্সট দেখো কোশ্চেন বলছে হুইচ অফ দ্য গিভেন কম্পাউন্ডস অন রিয়াক্টিং উইথ HBr ফর্মস দ্য সেম প্রোডাক্ট ইন প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ পারক্সাইড। ইন প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ পারক্সাইড যখন বলছে HBr এ, তখন একটা জিনিস বুঝতে পারছি, যে অ্যালকিনটার কথা বলছে সেটা কিন্তু কি সিমেট্রিক্যাল অ্যালকিন হবে, তাছাড়া পসিবল না। মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ কি আনসিমেট্রিক্যাল অ্যালকিনের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এখানে সিমেট্রিক্যাল দেখো একটাই দেখতে পাচ্ছি, বাকি তো কোনোটাই সিমেট্রিক্যাল আমি দেখতে পাচ্ছি না। তাহলে এটার অ্যান্সার হবে অপশান সি, সিমেট্রিক্যাল। এইখানটাতেও এইখানেই লাগুক আর এইখানেই বিয়ার লাগুক, কোনোটাতেই কিছু যায় না, সেম প্রোডাক্টই আসবে। নেক্সট বলছে যে দ্য অর্ডার অফ অ্যাসিডিটি অফ ইথেন অ্যান্ড ইথিন। তো ওই যে ইথাইন যেটা মানে অ্যাসিটিলিন, ওর sp হাইব্রিডাইজ হলে এস ক্যারেক্টার 33.3% আমার বেশি হয়, ঠিক আছে, এস ক্যারেক্টারটা বেড়ে যায়, না 33 নয়, এটা এস ক্যারেক্টারটা C111CHH SP, তো SP এটাও 50%, এটাও 50%, এটা 50%, ঠিক আছে। আর বাকি ইথেন যেটা, এটা কি SP3, ঠিক আছে, তার মানে কি 3 + 1 কত হয় 4, মানে 100% যদি ধরি এটা 25%। আর SP2তে ওইটা ওই 33.3%টা হচ্ছে ইথিনের ক্ষেত্রে 33.3% এস ক্যারেক্টার, ঠিক আছে, এস ক্যারেক্টারটা 33.33%। তো এটার অ্যান্সার কী হবে, সবথেকে বেশি অ্যাসিডিটি কার হবে, অ্যাসিডিক হাইড্রোজেন, যেটা ট্রিপল বন্ডের সঙ্গে লেগে থাকবে, মানে ইথাইন একটা সবার প্রথমে হবে, তাহলে তারপরে হবে ইথিন হবে SP2 যেটা, তাহলে 3টা হবে, তাহলে অপশান সি অ্যান্সার, তারপর 2 ইথেন, অ্যাসিডিটি থাকে না। এটা কি বলেছে, অ্যান অ্যালকিন অন ওজোনোলাইসিস ফর্মস HCHO CH3CO CHO অ্যান্ড CH3CHO ওজোনোলাইসিস হলে। তো ওজোনোলাইসিস আমরা জানি ডবল বন্ড যদি থাকে এরকম করে, তাহলে ঠিক জানি যে এখানটায় ব্রেক করে দেবো আর এখানে অক্সিজেন লাগিয়ে দেবো, দিয়ে সেই অনুযায়ী আমার যে কম্পাউন্ডটা আসার সেই কম্পাউন্ডটা আসবে, কিটোন আসতে পারে, অ্যালডিহাইড আসতে পারে, যেরকম যা কন্ডিশন হয়। তো আমার এইটাতে একটা HCHO এসছে, তার মানে HCHO দেখো আসতে পারে, আমি যদি অপশানগুলো চেক করি, এইখান থেকে দেখো আসতে পারবে, এখান থেকেও আসতে পারবে, ওকে, এইখানেও আসতে পারবে, এলিমিনেট হচ্ছে না। নেক্সট আমি যদি CH3CHOর কথা চিন্তা ভাবনা করি,
তাহলে CH3CHO এইখান থেকেও আসছে, CH3CHO এইখান থেকেও আসছে, CH3CHO এইখান থেকেও আসছে। নেক্সট যদি আমি চিন্তা করি এইটা নিয়ে CH3CO CH3, এই CH3CO CH3 আসতে গেলে CH3CO CH3 এইটা হচ্ছে, দেখো CH3CO CHO, তাই তো, CH3CO CHO এই যে পার্টটা, হ্যাঁ এই অপশন এটা CH2 ডবল বন্ড C, এখানে একটা CH3 আছে, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ডে আমার আছে CH আর CH3। তাহলে আমার এইখানে যদি ব্রেক করি, এখানে একটা অক্সিজেন দিলাম, এইখানে ব্রেক করলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, HCHO এটা পাচ্ছি, এইখান থেকে আমি ওই জিনিসটা পাচ্ছি CH3C ডবল বন্ড O, আর এটা হচ্ছে CHO, ঠিক আছে। আর এই দিক থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে CH3CHO। তাহলে আমি তিনটে প্রোডাক্টই পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এটা অপশন এটাই অ্যান্সার হবে। এটা অপশন এ অ্যান্সার হবে। নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং কোশ্চেন আছে, সেটা হচ্ছে CH3COCO CH3CH3COCHO এবং AHOCHO are formed due to the ozonolysis of orthoxylene, the ratio in which the compounds are formed। তো অর্থোজাইলিন হচ্ছে এইরকম দেখতে, এইখানে একটা CH3 গ্রুপ থাকবে, এইখানে একটা CH3 গ্রুপ থাকবে, ওকে, এটা হচ্ছে অর্থোজাইলিন। এবারে এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইটা তো দুটো ক্যানোনিক্যাল ফর্মে থাকে, এবং আরেকটা এরকমভাবেও হয় CH3 এই রেজোনেন্সের জন্য এরম করে রেজোনেন্সের জন্য এই যে এখানে CH3টা রয়েছে, এইখানে যে আরেকটা CH3 রয়েছে, এদের মাঝেও একটা ডবল বন্ড চলে আসছে। এই জন্যে আমার এইখানে যে প্রোডাক্টটা আসবে, আমাকে বলেছে যে এই যে তিন প্রোডাক্টগুলো আছে এদের রেশিও কীরকম হবে। তো এটা যদি করি, তো এই যে দুটো কম্পাউন্ড আছে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে আমি যদি ওজন রেসিস করি, তাহলে প্রথম এইখানটা যদি আমি ভাঙি, দিয়ে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দিই, দেন এইখানে যদি ব্রেক করি, এখানে একটা অক্সিজেন আসবে, এখানে যদি ব্রেক করি এখানে একটা অক্সিজেন আসবে, তাহলে আমি এই যে দুটো জায়গা পেলাম, এইখানটাতে থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে CHO এই দুটো কম্পাউন্ড আমি দুটো পাচ্ছি, এইখান থেকে একটা পাচ্ছি আর এইখান থেকে একটা পাচ্ছি, CHO দুটো। আর কি পাচ্ছি না, এই যে এখানে ব্রেক করেছি তার জন্য আমি একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে CH3C ডবল বন্ড O, এইখানে একটা O পাচ্ছি আর এইখানে একটা O পাচ্ছি, তো ডবল বন্ড O CH3 এইটা একটা পাচ্ছি, ঠিক আছে। আর এইটাকে যদি আমি ব্রেক করি, তাহলে এইখানে একটা ও দিলাম, এইখানে একটা ও দিলাম, ওকে, এখানে একটা ও দিলাম, এখানে একটা ও দিলাম, তাহলে আমার এখানে
সিএইচও এইখান থেকে একটা সিএইচও পাচ্ছি। ওকে, আর এদের মধ্যে যদি ব্রেক করি, এইখানে একটা ও দিচ্ছি, এইখানে একটা ও দিচ্ছি, তাহলে এইখানে ব্রেক করেছে, এখানে একটা ও পাবো। তাহলে এইখান থেকে এই পার্টটা থেকে আমি পাচ্ছি CH3 CO CHO। এই পার্টটা থেকেও সেই সেম জিনিসটাই পাচ্ছি, CH3 এখান থেকে CO, আর এইখানটা থেকে পাচ্ছি CHO। তো এইটা আমি কটা পাচ্ছি? টোটাল দুটো পাচ্ছি। তাহলে এই যে এটা স্ক্লাইঅক্সাল, এইটা আমি টোটাল পাচ্ছি 3টে। ওকে, এইটা পাচ্ছি আমি টোটাল 3টে। এই কম্পাউন্ডটা পেয়েছি একটা, আর এই কম্পাউন্ডটা পেয়েছি আমি দুটো, এটা পেয়েছি দুটো। তাহলে এদের মধ্যে রেশিও কেমন হবে? যদি এইটাকে ধরি 1:2, যদি গ্লাইঅক্সাল বলি CHO, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, দুটো আছে। মানে কোশ্চেনের উত্তর অনুযায়ী 1:2:3 হবে। ঠিক আছে, 1:2:3। তাহলে এই যে জিনিসটা বলেছে যে CH3 CO CH3, CH3 CO CHO, আর CHO এই তিনটের রেশিও কীরকম হবে? না, এটা হবে 1:2:3। এইটা আমি একটাই পেলাম, ঠিক আছে, এইটা আমি দুটো পাচ্ছি, আর গ্লাইঅক্সাল আমরা কটা? 3টে পেলাম। সো 1:2:3 এটা অ্যান্সার হবে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, এখানে আছে যে পজিশন অফ দ্য ডবল বন্ড অফ অ্যান অ্যালকেন ক্যান বি ডিটারমাইন। এটা তোমার হাইড্রোজেনেশন, হাইড্রক্সিলেশন, হাইড্রোবোরেশন। এটা অ্যান্সার তোমার ওই ওজোনোলিসিসই হবে, কারণ কোন পজিশনে আছে ওই ওজোনোলিসিসের পর যে কম্পাউন্ডগুলো তৈরি হবে, যদি অ্যালডিহাইড তৈরি হয় তাহলে বুঝতে হবে টার্মিনাল, যদি কিটোন তৈরি হয় তাহলে মনে হবে বুঝতে হবে যে ডবল বন্ডটা সাথে আরও কোনো অ্যালকাইল গ্রুপ লেগে আছে। ঠিক আছে, বা এমনি পজিশনগুলো যদি বুঝতে হয় সেটা একমাত্র মনে হচ্ছে ওজোনোলিসিসের মাধ্যমেই বোঝা যাবে সম্ভব। নেক্সট বলছে যে হেভি ওয়াটার রিয়াক্টস উইথ ক্যালসিয়াম কার্বাইড টু ফর্ম CaD2 C2D2 CaD2O and CD2। এটা তোমার অপশন বি হবে, এটা C2D2। যেমন ওই অ্যাসিটিলিন যেভাবে তৈরি করা হয় ক্যালসিয়াম কার্বাইড থেকে, ওই সেম পদ্ধতিতে এটা তোমার প্রিপেয়ার করা হয় হেভি ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে। ওখানে ওয়াটারের সঙ্গে যদি ক্যালসিয়াম কার্বাইডের রিয়াকশন করা হয় যেমন অ্যাসিটিলিন তৈরি হয়, ঠিক সেরকম এটা তৈরি হয়েছে। এখানে বলছে যে অ্যাডিশন অফ HBr অকার্স মোস্ট রেডিলি, কোনখানে অ্যাডিশন হবে HBr-এর? না, আমার যেখানে তোমার মানে কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল হবে। আলটিমেটলি এইখান থেকে এরা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে সবাই অ্যালকেনটা নিয়ে, দেখতে হবে যে কোথায় সবচেয়ে বেশি। তো এইখানটাতে আমি দেখছি যে এইখান থেকে যদি আমার প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে অ্যানায়ন তৈরি হয়ে, তাহলে এইখানে আমার কি কার্বোক্যাটায়ন জেনারেট হবে। আর এই ফিনাইল গ্রুপের কি আছে? প্লাস আর ইফেক্ট আছে। আর এই CH3 গ্রুপটার কি আছে? প্লাস আই ইফেক্ট আছে। তাহলে CH3 গ্রুপের প্লাস আই ইফেক্ট, এদিকে ফিনাইল গ্রুপ, এদিকে CH3 গ্রুপ, এই দুটো গ্রুপের ইফেক্টের জন্য, প্লাস আর ইফেক্টের জন্য আর এর প্লাস আই ইফেক্টের জন্য এখানে যে কার্বোক্যাটায়ন সেটা হাইলি স্টেবল হবে। আর সেই জন্য এইটা আমার রেডিলি আমার HBr-এর সঙ্গে রিয়াকশন করবে, এখানটাতে Br মাইনাস ইজিলি আমার ঢুকবে। ওকে, এই পর্যন্তই থাকলো। এটা একটা
এমসিকিউ প্যাটার্নে একটা ভিডিও বানালাম, এরকম চেষ্টা করবো আরও ভিডিও বানানো। যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে।